ভারত এবং বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত। 1947 সালে ভারতবর্ষ দ্বিবিভক্ত হয়ে স্বাধীনতা অর্জন করলে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তান এবং পূর্ব প্রান্তে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশের জন্ম হয়। আর এর ফলে নতুন করে সীমান্ত নির্ধারণ করার প্রয়োজন দেখা দেয়। সীমান্ত নির্ধারণের মতো গুরুদায়িত্ব দেওয়া হয় স্যার সিরিল র্যাডক্লিফের কাঁধে। স্যার সিরিল র্যাডক্লিফ ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করেন বলে তার নাম অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তকে র্যাডক্লিফ লাইন বলা হয়। এবার আসা যাক স্যার সিরিল র্যাডক্লিফ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ভারত বাংলাদেশের সীমান্ত বণ্টন করেন। প্রথমত, ধর্মকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। যে স্থানগুলি হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেই স্থানগুলিকে ভারতবর্ষে, অপরদিকে যে স্থানগুলি মুসলিম অধ্যুষিত সেই স্থানগুলিকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে অন্তর্ভুক্ত করেন। দ্বিতীয়ত, 1941 সালে ভারতে যে জনগণনা হয়েছিল তার উপর ভিত্তি করে তিনি জনসংখ্যা সম্পর্কে সম্যক ধারণা পান এবং ভারতকে বিভক্ত করেন। তৃতীয়ত, ভারতবর্ষ ও বাংলাদেশ নদীমাতৃক হওয়ায় বিভিন্ন স্থানে নদীকে তিনি দুই দেশের সীমান্ত হিসেবে বিবেচনা করেন, যেমন হারিয়াভাঙা নদী ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নির্ধারণ করে। চতুর্থত, তিনি পাহাড় এবং পর্বতকেও সীমান্ত হিসেবে গণ্য করেন। ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের অবস্থিত বিভিন্ন পাহাড় ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত বণ্টন করে। অপরদিকে বাংলাদেশের কয়েকটি সীমান্তবর্তী জেলা যেমন ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুরে অবস্থিত বিভিন্ন পাহাড় ভারতের সাথে সীমানা বণ্টন। পঞ্চমত, স্যার সিরিল র্যাডক্লিফ ভারত বাংলাদেশের সীমান্ত নির্ধারণের ক্ষেত্রে ভাষাকেও খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন। ভারতের পূর্ব অঞ্চলের রাজ্যগুলির ভাষা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের ভাষাগুলির থেকে আলাদা, তাই তিনি এই সীমান্তে ভাষাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেন সীমান্ত বণ্টনের ক্ষেত্রে। ষষ্ঠত, ভারতের জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এই দুই প্রধান রাজনৈতিক দলকেও তিনি বিবেচনায় রেখেছিলেন। যে স্থানগুলিতে জাতীয় কংগ্রেসের প্রভাব বেশি ছিল সেই স্থানগুলি ভারতবর্ষে, অপরদিকে মুসলিম লীগের প্রভাবাধীন স্থানগুলি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে অন্তর্ভুক্ত করেন। সপ্তমত, ভারত বাংলাদেশ বিভাজনের ক্ষেত্রে মন্দির মসজিদের অবস্থানকেও তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন। অষ্টমত, এই উপমহাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। চলুন এবার একে একে আলোচনা করা যাক ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিতর্কগুলিতে। প্রথমত, ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল সিরিল র্যাডক্লিফকে, যার ভারত এবং তার ভূপ্রকৃতি, জনসংখ্যার বিন্যাস সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। এর ফলে সীমান্তে এখনও ভারতীয় এবং বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ দেখা যায়। তাছাড়া সীমানা নির্ধারণের আগে তিনি কখনো ভারতবর্ষে আসেননি। দ্বিতীয়ত, স্যার সিরিল র্যাডক্লিফকে এত বড় সীমানা নির্ধারণের জন্য মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। এত কম সময়ে এত দীর্ঘ সীমানা নির্ধারণ করা কোনোভাবেই সম্ভব ছিল না, তাই তিনি তড়িঘড়ি সবকিছু বিচার বিবেচনা না করেই সীমারেখা টানেন। তৃতীয়ত, তিনি বিভিন্ন স্থানের সার্ভে না করেই শুধুমাত্র স্থানীয় জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সীমারেখা টানেন, যা পরবর্তীকালে বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। চতুর্থত, সীমানা নির্ধারণের ক্ষেত্রে ধর্মকে তিনি গুরুত্ব দিয়েছিলেন ঠিকই, কিন্তু ভারতের বহু স্থানে হিন্দু ও মুসলমানদের সহাবস্থান রয়েছে, যা তিনি অগ্রাহ্য করেন। এর ফলে বিভিন্ন স্থানে দেশ বিভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। পঞ্চমত, ছিটমহল সমস্যার তিনি কোনো সমাধান করতে পারেননি। ফলে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা এবং বাংলাদেশের রংপুর জেলায় অবস্থিত ছিটমহলগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে, যদিও 2015 সালে দুই দেশের সম্মতিতে ছিটমহল বিনিময় হয়। ষষ্ঠত, ভারতবর্ষ এবং বাংলাদেশের মাঝে অনেক গ্রাম এমনকি বাড়ি রয়েছে যার মাঝখান দিয়ে সীমান্ত টানা হয়েছে, যার ফলে সীমান্তে অবস্থিত দুই দেশের নাগরিকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সপ্তমত, সবচেয়ে বেশি সমস্যার এবং বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল বাংলাকে বিভক্ত করার ক্ষেত্রে, কারণ পশ্চিমবঙ্গকে বা ভারতবর্ষের অংশ, অপরদিকে পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তানের অংশ করা হয়। এই দুই বঙ্গের মানুষের মধ্যে সাংস্কৃতিক এবং ভাষাগত মিল থাকায় তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। অষ্টমত, বর্তমান বাংলাদেশের সিলেট এবং ভারতবর্ষের নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হিন্দু মুসলমান এই দুই ধর্মের মানুষের সহাবস্থান দেখা যায়। দুই দেশই এই সীমানা বণ্টনে সন্তুষ্ট নয়। নবমত, এই বিতর্কিত সীমানা নির্ধারণের ফলে অসংখ্য মানুষকে নিজ বাসভূমি ত্যাগ করে অন্যত্র স্থানান্তরিত হতে হয়েছিল, আর এই স্থানান্তর আজও হয়ে চলেছে।
সবশেষে বলা যায়, স্যার সিরিল র্যাডক্লিফ দ্বারা ভারত বাংলাদেশ সীমানার নির্ধারণ একটি তাড়াহুড়ো এবং অপরিকল্পিত প্রক্রিয়া ছিল, যা ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল। স্থানীয় বাস্তবতা, মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা না করার ফলে দীর্ঘস্থায়ী বিরোধ, সামাজিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং মানবিক সংকট তৈরি হয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে এই সমস্যাগুলি কার্যকর সমাধান খোঁজার প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে। তবে